জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 বাংলাদেশের জুলাই অভ্যুত্থান চলাকালে 5ই আগস্টে আশুলিয়া এলাকায় 6 জনকে গুলি করে হত্যা এবং তাদেরকে লাশকে পুড়িয়ে দেয়া, এই নির্মমতম ঘটনার যে বিচার চলছিল সেই বিচারটির সমাপ্তি হয়েছে। আগামী 5ই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 আশুলিয়ায় ওই নির্মম হত্যাযজ্ঞের মামলায় রায় ঘোষণা করবেন এবং সেই দিনই এই মামলাটার চূড়ান্ত নিষ্পত্তি হবে। সেই মামলায় আপনারা জানেন যে মানবতার ইতিহাসের সবচাইতে বর্বরতম ঘটনা একটা হচ্ছে যে নির্মমভাবে শুধু গুলি করে হত্যাই করা হয়নি, এই তরুণ ছাত্রদেরকে জীবন্ত অবস্থায় একজনকে এবং বাকি 5 জনের মরদেহ পর্যন্ত গাড়িতে তুলে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তারপরে খড়ি কাঠ দিয়ে তাদেরকে পোড়ানো হয়েছে। পৃথিবীর ইতিহাসে এরকম বর্বরতার নজির খুব কম আছে। সুতরাং একটা সভ্য দেশে পুলিশ বাহিনীর সদস্য হয়ে যারা জাতির সূর্য সন্তানদেরকে এভাবে হত্যা করেছে তাদের অপরাধ ক্রিস্টাল ক্লিয়ারভাবে প্রমাণ হয়েছে। অপরাধীদের চেহারা ভিডিওগ্রাফির বা ভিডিওর মাধ্যমে চিহ্নিত হয়েছে। ঘটনাস্থলে লাইভ উইটনেস আছে এবং প্রত্যক্ষদর্শী সবাই সাক্ষী দিয়েছেন। কাচের মতো স্বচ্ছভাবে প্রমাণিত হয়েছে। সুতরাং আসামিদের সর্বোচ্চ শাস্তি আমরা প্রত্যাশা করছি। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 আরও 2টি নতুন মামলায় অপরাধ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একটি হচ্ছে 2016 সালের 3রা আগস্ট যশোরের চৌগাছায় রুহুল আমিন এবং ইসরাফিল নামক 2 জন ছাত্র যারা রাজনৈতিক কর্মী ছিলেন তাদেরকে মিথ্যা মামলায় ধরে নিয়ে গিয়ে পরপর 2 রাত ধরে টর্চার করে তাদেরকে আদালতে উপস্থাপন না করে তদানীন্তন এসপি আনিস তার অধীনস্থ পুলিশদেরকে দিয়ে এদেরকে পায়ে গুলি করে সেই ক্ষতস্থানে আবার বালু ঢুকিয়ে দিয়ে গামছা দিয়ে বেঁধে তাদেরকে মিথ্যা মামলায় অস্ত্র দিয়ে চালান দেয়। পরবর্তীতে অস্ত্র মামলাটা মিথ্যা প্রমাণিত হয় এবং মামলাটার কিছু অংশ বোধহয় এখনও চলমান আছে। এই ভিকটিমদেরকে যাদেরকে পায়ে গুলি করা হয় তাদের পায়ে বালি ঢুকানোর কারণে পাগুলো পচন ধরে যায়, পরবর্তীতে তাদের পা কেটে ফেলতে হয়। 2 জন আসামি 2 জনেরই ভিকটিমেরই পা কেটে ফেলতে হয়েছে। এই নিষ্ঠুরতম ঘটনায় যশোরের সেই সময়কার এসপি আনিসুর রহমান সহ মোট 8 জনের বিরুদ্ধে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আগামী 16ই ফেব্রুয়ারি তাদেরকে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছেন। তৃতীয় আর এই এসপি আনিসুর রহমান যিনি যশোরে ছিলেন তার সময় এরকম 16টি ঘটনার প্রমাণ 16 থেকে 18টি ঘটনার প্রমাণ আমরা পাচ্ছি, যেগুলো ক্রমান্বয়ে তদন্ত রিপোর্ট আমাদের কাছে আসবে বলে আমরা আশা করছি। আর একটা যেটা হচ্ছে ময়মনসিংহে 20শে জুলাই 2024 তারিখে গৌরীপুরে আসামি সোমনাথ সাহা একজন উপজেলা চেয়ারম্যান সহ সেখানকার পুলিশের অফিসারদেরকে নিয়ে 3 জন জুলাই যোদ্ধাকে গুলি করে হত্যা করে। প্রথমে গুলি করে আহত হওয়ার পরে একজন এসআই আহত সেই জুলাই যোদ্ধার কাছে গিয়ে তার মাথা এবং বুকে গুলি করে তার হত্যা নিশ্চিত করে, তার মৃত্যু নিশ্চিত করে। এই নিষ্ঠুরতম ঘটনায় সেই সময়ের পুলিশ বাহিনী, উপজেলা চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাসহ মোট 9 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমরা দাখিল করেছিলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 সেই বিষয়ে অপরাধ আমলে গ্রহণ করে আগামী 16ই ফেব্রুয়ারি এই আসামিদেরকে গ্রেপ্তার করে আদালতে উপস্থিত করার জন্য নির্দেশ প্রদান করেছেন।